আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে প্রপার মাওবাদী এলাকা। লরির থেকে মাল নামানোর যে হুকগুলো হয় না, সেই হুক এরম জায়গায় পড়েছিল একদম সামনেটায়। আবার আংটা পড়েছিল, আমিও তখন দেখেছি। এগুলো ইচ্ছা করে করা। হঠাৎ করে তারপর তিনটেই মাল খেয়ে রয়েছে। ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রির 12:09 আর আমরা রয়েছি এখন এই মুহূর্তে ভুবনেশ্বরে। যারা এর আগে ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে নিও। আমরা কলকাতা থেকে শুরু করে এসেছিলাম ভুবনেশ্বর পর্যন্ত। এখন আমরা আমাদের সমস্ত লাগেজগুলোকে এখানে গোছাচ্ছি। কয়েক ঘন্টার জন্য আমরা এখানে ছিলাম, তাতেই অবস্থাটা দেখো রুমের। ওখানে আমাদের গামছা, ওখানে দুখানা ডাফেল ব্যাগ, ওখানে আমার টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগস, সমস্ত কিছু ঘাঁটা হয়ে রয়েছে। এই সমস্তগুলো এখন আমরা গোছাবো। হোটেলে যা কিছু বিল হয়েছে সবটা পেমেন্ট করব, আর এইগুলোকে ব্যাগে ভরে নিয়ে বাইকে বাঁধি। আমরা আজকে এখান থেকে যাব হচ্ছে ভাইজ্যাগ, আমাদের আজকের গন্তব্য। তো চলো ফটাফট এগুলোকে আগে রেডি করে নিই, ততক্ষণ ফোনটা এখানে চার্জে দিয়ে দেবো। এখানে সৌমুর বাইকে লাগেজ অল ডান, সৌমু রেডি। রাইডিং জ্যাকেটের আর প্যান্টের যে রিফ্লেক্টারগুলো ওগুলো রিফ্লেক্ট করছে, জ্বলছে দূর থেকে। আর এখানে আমার বাইকও রেডি, আমিও রেডি। জাস্ট হেলমেটটা পরবো, দেন বেরোবো। গতকালকে আমাদের বাইক চলেছে পুরোপুরি 460 কিলোমিটার। ট্রিপ টুটাকে 0 করে নিই। জয় জগন্নাথ। গুড মর্নিং বলবো না গুড নাইট জানি না, হিসেব মতন তোমরা যখন ভিডিওটা দেখছো তখন গুড মর্নিং, আর আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে গুড নাইট। ঘড়িতে বাজে হচ্ছে 1:50 আর এখন আমরা বেরোলাম আমাদের হোটেল থেকে, যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ভাইজ্যাগ। দিনের বেলা যেরকম ভয়ঙ্কর গরম, সেই গরমের হাত থেকে বাঁচার জন্যই আমরা বেসিক্যালি বেরিয়ে পড়েছি এই রাত্রিবেলা, রাত্রি 2টোর সময়। সারা সন্ধে ঘুমিয়েছি। যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা কলকাতা থেকে শুরু করে ভুবনেশ্বর পর্যন্ত এসেছিলাম, আর কীভাবে এলাম, কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। 7 ঘন্টার জার্নি। এবার দেখা যাক আমাদের পৌঁছাতে ঠিক কটা বাজে, আমরা কটার সময় ভাইজ্যাগে গিয়ে ঢুকি আজকে। রাত্রি 2:40 সময় ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটা দেখতে পেয়ে আমরা এখানে আমাদের বাইকটাকে সাইড করলাম। সে মতন আজকে আমাদের ডিনার হয়নি, এটা হচ্ছে আমাদের আজকের সকালের ডিনার বলবো, কারণ 3টে বাজতে যায়। খিদে পেয়ে গেছে ভাই, দুটো না খেলে খিদে মিটবে না। চিয়ার্স ভাই, চিয়ার্স। যদি এতেও খিদে না মেটে তো আরো বিস্কুট খাবো। 30 কিলোমিটার মতন চলে এসেছি আমরা হোটেল থেকে। এই জায়গায় তাও একটু লোকালিটি দেখতে পেলাম। এতক্ষণ পর্যন্ত পুরো রাস্তা অন্ধকার, দু সাইড পুরো ফাঁকা ছিল। আমাদের বাঁদিকে একটা পাহাড় ছিল, দেখতে পেয়েছিলে? একটা পাহাড় পার করলাম একটু আগে আমরা। এখানে আমরা জাস্ট দাঁড়িয়েছি, 2-3 জন এলো, এসে ছবি ছাপা তুলতে লাগলো। আমাদের সাবস্ক্রাইবার হয় একরকম হয়, বাট এরকম রাস্তার অচেনা লোক হঠাৎ করে তারপর 3টেই মাল খেয়ে রয়েছে। তো সেখানে পুরোপুরি প্রোটেস্ট করাটাও ঠিক নয়, সেই জন্য আমরা কিছু বলিনি। যতক্ষণ ছিল ততক্ষণ ব্যাপারটা সহ্য করে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, ফটাফট এখান থেকে বেরিয়ে যাবো। ফুয়েল কনজামশন দেখাচ্ছে 44 কিলোমিটার পার লিটার। এখনও পর্যন্ত 33 কিলোমিটার এসেছি আমরা হোটেল থেকে শুরু করে। সৌম্য, নেক্সট 30-50 কিলোমিটারের মধ্যে দাঁড়াবে না কোথাও। যে 3টে পাবলিক এসেছিলো ছবি তোলার জন্য, 3টেই পুরো একদম মাল খেয়ে টাল হয়ে রয়েছে। আশির বোর্ড দেখতে পেয়ে গেছি, চলো ভাগাও। আমাদেরকে মনে হচ্ছে রাত্রিবেলা রাস্তাটা এরমভাবেই কাটাতে হবে, দেখা যাক। এটি যদি দিনের বেলা হতো, আলো থাকতো, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কি আর করি বলো, ওয়েদারটাই এমন। দিনের বেলা এতটাই গরম লাগছে যে আমরা রাত্রিবেলাটাকে এরকম জার্নির জন্য বেছে নিয়েছি। আর এর আগে আমার এক্সপিরিয়েন্স রয়েছে রাত্রিবেলা বাইক চালানোর, পুরীতে যাওয়ার সময় বা পুরী থেকে ফেরার সময়। বেশি দিন হয়ওনি, তো সেই জন্যে এই রিস্কটা নিলাম। হালকা হালকা একটা ঘুম পাচ্ছে, কারণ কালকে সন্ধ্যেবেলা ঘুমিয়েছি ঠিকই, যতক্ষণই ঘুমিয়েছি ততক্ষণ পাশে শুয়ে সৌম্যজিৎ এত পরিমাণে নাক ডাকছিল ভাই, কি বলি। ও তো সুলু আর নবিতার মতন ঘুমিয়ে গেল, আমার তো ঘুম আসতেই চাইছিল না। আবার আংটা পড়েছিল কোনখানটায়? রাস্তার মানে মিডিল রোতে, মিডিল লেনটাতে? আরে বাপরে, আমিও তখন দেখেছি। এগুলো ইচ্ছা করে করা। চলো টানো। যখন চায়ের দোকানটাতে দাঁড়ালাম তার কিছুটা আগে তো আমি দেখতে পেয়েছিলাম যে রাস্তার মাঝখানে আংটা পড়ে রয়েছে। আংটা মানে ওই সেই লরির থেকে মাল নামানোর যে হুকগুলো হয় না, সেই হুক এরম জায়গায় পড়েছিল একদম সামনেটায়। সৌম্যজিৎ বলছে যে একটু আগে ও দেখতে পেয়েছে মিডিল রোতে।
মানে বুঝতে পারছো এগুলো কতটা ডেঞ্জারাস। বাই চান্স যদি চাকায় পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু চাকা পাংচার হয়ে যায় বা গাড়ি উল্টে পড়ে যেতে পারে। ভাই জায়গাটা মোটেও সেফ নয়। একটু আগে তোমাদেরকে বলেছিলাম, বুঝতে পারছি না যে রাত্রিবেলা বেরিয়ে ঠিক করলাম কি না। ঠাকুরের নাম নিয়ে আমরা এগোতে থাকি, যা হয় দেখা যাবে। আমার মনে হয় না যে এই রাস্তার মাঝখানে যে আংটাগুলো পড়ে থাকছে জায়গায় জায়গায় বাই চান্স পড়ে গেছে বা এরকম কিছু, এগুলো ইচ্ছাকৃত। আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে প্রপার মাওবাদী এলাকা, মানে দুপাশে জঙ্গল, কিছু কিছু জায়গায় আবার পাহাড়ি রেঞ্জও পড়ছে। তো তার মধ্যে দিয়ে মানে ফুল টু অ্যাডভেঞ্চার বলতে পারো। মানে আমাদের ভেতরে যা চলছে সেটা আমরাই জানি। একটু আগে আবার একটা জায়গা দেখলাম আংটা পড়ে রয়েছে। ন্যাচারাল নয় এই জিনিসটা। নাহলে ভাবো গোটা রাস্তায় আমরা তিনখানা জায়গায় তিনখানা রকম আংটা পড়ে থাকতে দেখলাম। এবার আংটাই কেন? লোকের তো পড়ে যাওয়ার মতন অনেক জিনিসই রয়েছে না, আংটা কেন পড়ে থাকবে? আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় ভাগিয়ে বেরিয়ে যাওয়ার। আর রাস্তায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই, কোনো গাড়িই নেই। একটু আগে প্রায় 5-6টা ট্রাক একসঙ্গে ওরা যাচ্ছে দেখলাম আর কি। আমরা পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। এবার এরকম অচেনা অজানা জায়গায় কাকে ভরসা করবে? যে ট্রাকের সঙ্গে সঙ্গে যাবে সেটাও সেফ লাগে না। আর অত বড় গাড়ির সঙ্গে লুলুর করতে করতে ছোট দু চাকা নিয়ে যাওয়াটাও ঠিক নয়। তো সেই জন্য আমরা ওদের সঙ্গে সঙ্গেও আসিনি। রাত্রিবেলা তোমরা গোপ্রোয় কতটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ জানি না। দিনের বেলা যদি আমি তোমাদেরকে এরকম গল্প শোনাই তাহলে তোমরা সেই ফিলটা পাবে না যেটা এই রাত্রিবেলার ফুটেজটা দেখলে তোমরা বুঝতে পারবে। বাইকের আলো ছাড়া গোটা রাস্তা আর একটা পর্যন্ত আলো নেই, একটাও আলো নেই। বারকুল এই জায়গাটার নাম। যারা জানে বারকুল কি জন্য ফেমাস তারা জানে। কি হলো? কি বলছে এদের ভাষাও বোঝা যায় না, আমাদের ভাষা ওরা বোঝে না। এগিয়ে চলো, দাঁড়িও না বলছে, এখানে দাঁড়িও না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও ভাই এদিকে তো পুরো উল্টে গেছে লরি গিয়ে, পুলিশ সব জড়ো হয়ে গেছে এখানে। उधर एक्सीडेंट हुआ है, ट्रक उल्टा गया पूरा। फुल कर देना, हाँ बीच में पार्टीशन है, छिटक के आता है, सीधा करके देना। 101 টাকা, 815 টাকা 79 পয়সা। ট্রিপ 2তে আমরা এখনও 108 কিলোমিটার রাস্তা ক্রস করছি হোটেল থেকে বেরিয়ে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 20। আমরা যখন ফুয়েল আপ করাতে এলাম তখন পুরো অন্ধকার ছিল, আর এখন দেখো আস্তে আস্তে অনেকটাই আলো ফুটে গেছে। এই যে পাহাড়টা তোমাদেরকে বলছিলাম, এই পাহাড়ের ল্যান্ডস্কেপটা খালি দেখো কি দুর্দান্ত লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে চিল্কা লেকের একদম কাছে। মানে এই যে কোস্টাল রাইড আমাদের চলছে ইস্টার্ন ঘাটওয়ালা সেকশনে, আমরা এমন একটা জায়গা দাঁড়িয়ে যেখান থেকে চিল্কা লেকটা সবচেয়ে কাছে আমাদের এই গোটা জার্নির মধ্যে। বলতে পারো এই সোজা সামনে গিয়ে আমরা চিল্কা লেক পেয়ে যাব, বাট এখান দিয়ে তো যাওয়া যাবে না। আমরা এবার আবার আমাদের জার্নি এখান থেকে কন্টিনিউ করতে থাকবো। আমরা এখানে ট্রাইপড সেট করে থাম্বনেল নিলাম। তো এই ভিডিওটা যে তোমরা ক্লিক করেছো তার থাম্বনেলটা এখানে দাঁড়িয়ে তোলা, পেছনে এই পাহাড়টাকে নিয়ে। গঞ্জাম ডিস্ট্রিক্ট স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে। আমাদের বাঁদিকে এদিকে চলে গেলে হচ্ছে চিল্কা লেক, একটু দেখা যাচ্ছে ওই দূরে, মানে একদম কাছে বলছি না, এটা হচ্ছে চিল্কা লেকের সবচেয়ে কাছের এলাকা। এই রাস্তাটা সোজা চলে গেলে সামনে গিয়ে মনে হচ্ছে না পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে। আমাদের পেছন দিকে পাহাড়, সামনে পাহাড়, আর বাঁদিকে হচ্ছে চিল্কা লেক। ইন্ডিয়ার আলাদা একটা সৌন্দর্য এই গোটা জায়গা জুড়ে। এখানে ভিউটা দেখো, জাস্ট না দাঁড়িয়ে পারলাম না, দারুণ। ও ভাই সময়টা চিল্কারই পাট, বুঝলে? এপাশে পাহাড়, মাঝখানে একটা
এটা চিল্কারই পাট হবে, চিল্কা না? হ্যাঁ, দারুণ লাগছে। দাঁড়াও তোমাদেরকে ফোন দিয়ে দেখাই। দারুণ দারুণ ছবি এলো এখানে আমাদের। এই সমস্ত ছবি তোলা ডান। রোদ উঠে আসছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেরা ছিল জায়গাটা, সেরা। চলো, আমরা এন্টার করে গেলাম অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা ছেড়ে আমরা অন্ধ্রপ্রদেশের বর্ডার পার করে সবেমাত্র এন্টার করে গেছি। আর এখন বাজে হচ্ছে 6:54। আমাদের ডান দিকে একটা ছোট্ট পাহাড় রয়েছে, সেই পাহাড়ের একদম মাথায় দেখো একটা শিব দুর্গার মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:10 আর আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। অন্ধ্রপ্রদেশ আসার অনেকক্ষণ আগের থেকে, মানে উড়িষ্যায় ছিলাম তখন থেকে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে আসতে না আসতেই আজকের সকালের ব্রেকফাস্ট এ হচ্ছে ইডলি। সোমো ওখানে ফটো তুলছে। সাউথে আসো আর ইডলি ধোসা না খাও তো কী করলে, তাই না দাদা? রয়েছি, আমাদের ডিনার কালকে আধুরা রয়ে গেছিল। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। না বকে আগে খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। এই হচ্ছে ইডলি। সকালের ব্রেকফাস্ট এখান থেকে ডান। আমাদের লাগলো হচ্ছে দুজনের মিলিয়ে 50 টাকা। আমাদের বাঁদিকে এই হচ্ছে আসলি রাইডার। লোড দেখো বাইকটাতে, অ্যালুমিনিয়ামের সমস্ত জিনিসপত্র। তো এর তো মিনিমাম একটা ভালো রকম ওয়েট রয়েছে। আর বাইকটা হচ্ছে কি বাইক ভাই? বাজাজ ডিসকভার নিয়ে ওই লোড নিয়ে চলেছে আসলি রাইডার। আমরা চেষ্টা করছি 80-90 এরকম একটা স্পিড ধরে রাখার। এখন স্পিডটা একটু কমিয়েছি যাতে তোমরা আমার কথাগুলো শুনতে পাও, কারণ 90-তে চালানো অবস্থায় আমি যদি কথা বলি তাহলে পুরো আওয়াজটাই ফেটে যাবে। তো তোমরা যারা মনে করো যে ভাই সাউথ ইন্ডিয়ার দিকে সেরকম বিশেষ কোনো জায়গা নেই, না ভাই, ইন্ডিয়া বলে কথা, নেই বলে কিছু নেই। এখানে যেখানে যাবে, যেখানে গিয়ে পৌঁছাবে সেখানে একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আলাদা একটা স্নিগ্ধতা রয়েছে। অন্ধ্রপ্রদেশের রাস্তায় NH-16-এ 90-তে গাড়ি ছুটিয়ে যে মজাটা পাচ্ছি ভাই, আলাদা লেভেলের। আমাদের সামনে, আমাদের ডান দিকে পাহাড়ি ল্যান্ডস্কেপ, তার মাঝখান দিয়ে এরকম সুন্দর ঝাঁচকচকে রাস্তা। মাত্র 150 কিলোমিটার দূরে আমাদের জন্য অপেক্ষা করছে ভাইজ্যাক। আলাদাই একটা শান্তি, আলাদাই একটা ফিল আসছে। কলকাতার রাজারহাট নিউ টাউনে যখন 35-36 ডিগ্রি টেম্পারেচার মাথায় নিয়ে বসেছিলাম, তখন মনে হচ্ছিল ভাই রাইডে যাব, গরম লাগবে, কষ্ট হবে। কিন্তু আমার এটাও মনে হচ্ছিল যে কবে যেতে পারবো, অনেকদিন হয়ে গেল বেরোনো হয় না। তো এই ডান দিক বাঁ দিক ভাবতে ভাবতে ফাইনালি বেরিয়ে পড়ে এতটা দূর বাড়ির থেকে চলে এসে এই যে আনন্দটা উপভোগ করছি, এটা ভাষায় ব্যক্ত করা অসম্ভব, মানে লিটারালি অসম্ভব। তো তোমরা অবশ্যই কিন্তু একটা সাপোর্ট করো তোমাদের ভাইকে, তোমাদের দাদাকে, একটা ছোট্ট লাইক করে দিও ভিডিওটাতে। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কি দারুণ লাগছে না? বাঁদিকে পাহাড়, পাহাড়ের কোল দিয়ে রাস্তা, লেভেলই আলাদা এখানে। গোপ্রোর এই ভিউ অ্যাঙ্গেল দিয়ে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি যখন এই জায়গাটাকে সামনাসামনি উপভোগ করছি, এই হেলমেটের মধ্যে থেকে জায়গাটা যা ফিল আসছে চোখের দেখা দেখে, দুর্দান্ত। আবার একটু স্পিড তুলতে হবে, কথা বলতে বলতে একটু পিছিয়ে গেছিলাম, সময় এগিয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে টেক্কালি। কিছু কিছু নাম একটু বড় আর একটু বিদঘুটে টাইপের, মানে উচ্চারণ করে ওঠার আগে আমি বেরিয়ে যাচ্ছি। যত সাউথ ইন্ডিয়ার দিকে যাবে তত জায়গার নামগুলো একটু হলেও আমাদের বাঙালিদের কাছে একটু উদ্ভট লাগে। আর সেই সমস্ত বড় বড় নামগুলো উচ্চারণ করে ওঠার আগেই পাস করে যাচ্ছি। তো বুঝে উঠতে পারছি না যে কোন জায়গা দিয়ে পাস করছি, কারণ এই 80-90 কিলোমিটার/আওয়ার স্পিডে যখন ক্রুজ করছি তখন খটোমটো বানানগুলো একটু বেশিই খটোমটো লাগছে। আর সবচেয়ে বড় কথা, উড়িষ্যার মতন এখানে স্পিড লিমিট নেই ওইরকমভাবে যে 50 বা 60-এর মধ্যে চালাতে হবে। এখানে রাস্তা বলছে ভাগাও, স্যার ফুল থ্রটেল দিয়ে ভাগাও। আমরা এখানে দাঁড়িয়েছিলাম হিসি ব্রেকের জন্য। আর এখান থেকে আমাদের বাকি রয়েছে 90 কিলোমিটার। জিও 7 কানেক্ট করে নিয়েছি ইন্টারকমের সাথে। আর এখান থেকে বাকি রাস্তাটা গান শুনতে শুনতে এগোবো, গান না শুনলে ঘুমিয়ে পড়বো।
झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, हाय हाय हाय। এটা খুব সম্ভবত আজকের রাইডের আমাদের 7 নম্বর টোল গেট, মেবি ভুলে গেছি। আর কত কিলোমিটার সম? 40। রাস্তা শেষ আর হয় না, শেষ আর হয় না, আমরা চালাচ্ছি তো চালাচ্ছি। সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এই হাইওয়ে। আমাদের বাড়ির থেকে বেরিয়ে থেকে সেই দক্ষিণেশ্বর থেকে সেই যে হাইওয়ে শুরু হয়েছে, চলছে তো চলছে। যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে সিটির মধ্যে দিয়ে আর একটা হচ্ছে একদম সমুদ্রের ধার দিয়ে, যাকে বলা হয় মেরিন ড্রাইভ ইংলিশ মে বলে। তো তবে একটু আগে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সবেমাত্র এসে দাঁড়িয়েছি। একজন কি বলবো একজন আন্না এসে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন কিছু বুঝতে পারলাম না, খালি এটুকুনি বুঝতে পারলাম চেন্নাই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মেন হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি বাঁ দিকের একটা ভেতরকার রাস্তায়, আর এই রাস্তাটাকে কানেক্ট করেছে আগে সমুদ্রের যে ধারের মেরিন ড্রাইভের সঙ্গে। আমরা যে হোটেলটা বুক করেছি সেটায় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় ওখানে কাজ চলছিল, যার জন্য আমাদেরকে বলে যে ঘুরিয়ে নাও। তো এই দিকে যেতে হবে কি কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না, এখন গুগল ম্যাপও ঘোরাচ্ছে আমাদেরকে। এখানে সামনে আগে রাস্তা বন্ধ, সেই রাস্তায় সময় ঢুকে বসে আছে। কোথা দিয়ে নিয়ে যাবে ও? ওখান দিয়ে? কি হলো? এখান দিয়ে যাওয়া যাবে কনফার্ম তো? আমি তো সেটাই বলছি, ওখানে ঘুরে এবার এখানে লম্বায় চড়াইতে ঘোরাবে কোথা দিয়ে তুমি? গাড়ি উল্টে যাবে। এখানকার লোকজন তো রাস্তা চেনে, বলছে এদিক দিয়ে চলে যাও ওদিক দিয়ে চলে যাও, কিন্তু এই সরু গলিতে ঢুকে লাভ নেই। ডান দিক দিয়ে যেদিক দিয়ে সবাই যাচ্ছে সেদিক দিয়ে নিয়ে যাই, ফালতু সরু রাস্তায় ঢুকে তারপর কোথাও দিয়ে দেখবো যে রাস্তায় নেই। আর স্কুটি যাওয়ার মতন রাস্তায় তো আমাদের গাড়ি ঢুকে লাভ নেই, বেফাত্তা ফেঁসে যাবো। গুগল ম্যাপের ভরসা দেখো আমরা এবার কোথায় এসে উঠেছি, সামনে গিয়ে কার বাড়ির সিঁড়ি। যাও মেন রাস্তা দেখো, চওড়া রাস্তায় নিয়ে চলে, সব ভুলভাল রাস্তায় ঢুকেও না, আর এনার্জি নেই। ফাইনালি অন্ধ্রপ্রদেশের অলিগলি পার করে আমরা এসে পৌঁছেছি মেরিন ড্রাইভে। আর আমাদের বাঁদিকে দেখো সমুদ্র, উত্তাল সমুদ্র, নীল জল বঙ্গোপসাগরের, সেরা ভাই। এসো দাঁড়াও 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 দাঁড়াও, এটার জন্য এত দূর থেকে আসা কলকাতা থেকে। ও দীঘা পুরী মন্দারমণির জল কি, এই জলের কালার দেখো খালি, পুরো নীল। ওয়াও ভাই ওয়াও, জাস্ট ওয়াও, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা চালিয়েছি হচ্ছে 874 কিলোমিটার, মানে সেই বাড়ির থেকে শুরু করে। আর এই 874 কিলোমিটার আসার পর এই সমুদ্রের দেখা আলাদাই মোটিভেশন লাগছে। বাইকটাকে ওইখানে সাইড করে দিয়ে এসেছি, আর বাইক দেখার জন্য ওখানে ভিড় লেগে গেছে, কিন্তু বাইক এখন আপাতত থাক। এখানকার ভিউটা জাস্ট দেখো, সমুদ্রের রংটা সেরা ভাই, পুরো নীল সমুদ্র, মানে অ্যাকচুয়াল জলের যে নীলাভ রং সমুদ্রের, সেই রং যেন ঠিকরে পড়ছে এখানে। আর সেই হাওয়া, এখানে বিচটা দেখো কার্ভ হয়ে গেছে পুরো। এতক্ষণে মনে হচ্ছে জার্নি সার্থক আমাদের।
এখানে দাঁড়িয়ে আমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন এলো, যদি অন্ধ্রপ্রদেশের নাম্বার প্লেট এপি হয় তাহলে অরুণাচল প্রদেশের নাম্বার প্লেটে কী লেখা থাকে? আমি সৌম্যকে জিজ্ঞাসা করলাম, ও বলছে হয় এপি নাহলে এএল। এবার আমরা এন্টার করছি ভাইজ্যাক সিটি। শহরটা দেখো পাহাড়ের একদম ঢালে, মানে একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। জীবনে দুটো দাবি এদের পূর্ণ হয়ে গেছে। রুমে এসে রাইডিং জ্যাকেট প্যান্ট খুলতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু তারপর গিয়ে মনে পড়লো যে না, আগে রুমটা দেখিনি। চিন্তা নেই, ভেতরে বড় প্যান্ট রয়েছে, এটা খোলা অবস্থা থাকলে বাজে দেখাবে, তাই জন্য এটা নিলাম। তো এই হচ্ছে আমাদের রুম সৌম্যজিৎ, আর এই হচ্ছে ওখানে টালমারি যেখানে আমাদের রাইডিং জ্যাকেট থাকবে। ভাই রাইডিং জ্যাকেট ঢুকে দেবে ভেতরে। আর আমাদের লাগেজ হচ্ছে এখানে রয়েছে সৌম্যর আর আমার, আমাদের ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট, এখানে ট্যাঙ্ক ব্যাগ, এই একটা ওখানে বড় আয়না রয়েছে, এই হচ্ছে আমি, এখানে বাথরুমটাও দেখিয়ে দাও, লাইট জ্বালা লাক্সারিয়াস বাথরুম, কোমরটা হাওয়ায় ভাসছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই সি ভিউ, যেটার জন্য সৌম্য 300 টাকা এক্সট্রা দিয়েছে। তো আমাদের স্নান করা হয়ে গেছে আর চলে এসেছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ, যদি এখন বিকেল হয়ে গেছে। এখানে আমরা কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এগ ফ্রাইড রাইস, চিকেন পোলাও, এটা একটা গ্রেভি আইটেম, আর হাতে যে বাঁশটা নিয়ে রয়েছে ওটা দেখাও, এতে রয়েছে বাম্বু চিকেন। লাইফটাই বাস হয়ে গেল। তামাক পাতা নয়, শাল পাতা। চিকেনে তামাক পাতা কোথা দিয়ে আসবে? বেরোচ্ছে ঝোরে পড়ছে, জোরে পড়ছে, গরম গরম। চিকেন পোলাও, এটা এগ ফ্রাইড রাইস, বাম্বু চিকেন, এটা কিসের গ্রেভি? আর এটা হচ্ছে ওদের একটা সাউথ ইন্ডিয়ান মশলা গ্রেভি টাইপের হয়, দুইটা দিয়েছে। ওকে, ঘড়িতে বাজে হচ্ছে এখন 10:30। ভাইজ্যাগে নাইট রাইড। এই হচ্ছে আমরা সবেমাত্র ঘুম দিয়ে উঠলাম, এবার চোখ মুখ এরকম ফুলে রয়েছে। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, তারপর আর কোনো হুঁশ ছিল না, এই একটু আগে ঘুম ভাঙলো 5 মিনিট আগে। আর আমাদের বাইক এখানে সাইড করা ছিল। রাত্রির 11টার সময় বাইক নিয়ে বেরিয়ে চলে এসেছি প্রায় 7 কিলোমিটার মতন রাস্তা। আর এখানে আই লাভ ভাইজ্যাক দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম। ফার্স্টে ভাবলাম যে লুম্বিনী পার্কের দিকে যাবো, কিন্তু দেখলাম পার্ক এখন বন্ধ হয়ে গেছে। অবভিয়াস ব্যাপার, রাত্রি 11টা বাজে। নন্দিনী না লুম্বিনী, লুম্বিনী পার্ক। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমরা যখন ফিরলাম তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, ওই 12টা মতন বেজে গেছিলো। আমরা খাবার বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর দুপুরের কিছু রাইস রয়ে গেছিলো, সবটা খাওয়া দাওয়া করে নিয়ে, মানে খেতে ভিডিও এডিট করে নিয়ে তারপর গিয়ে শুয়ে পড়েছিলাম। আর শুতে বেজে গেছিলো 3:30। 3:30 থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত ঘুমিয়ে তারপর উঠে এখন আমি করছিলাম হচ্ছে ভিডিও এডিটিং। এখানে দেখতেই পাচ্ছ এডিটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাস্ট একবার চেক করে নেবো, নিয়ে তারপর ভিডিওটা রেন্ডার করতে বসিয়ে দেবো। আর এখন আমরা যাবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে তারপর সাইড সিন করতে। তো এই ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চল বাই। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগে তাহলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই, চল টাটা। বলতে পারো যে বাইরের থেকে ডিনার নিয়ে আসার করার দাঁড়াও। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং। জোশ নেই, হবে